তো জান্নাতের টিকিট দিয়ে দিলাম, পাইয়া গেলেন, এখন কেন কাঁদেন? কাঁদতেছি সারি ভাড়া, আমার ছেলে মেয়েরা আসবে আমেরিকা, রাশিয়া, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাম পৃথিবীতে আমার কোটি কোটি ছেলে মেয়ে হবে, তারা আসবে দুনিয়াতে, তাদের তো আবার আপনি কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, আদম, আপনার যতগুলো ফলামাইয়া পৃথিবীর দিক দিগন্ত থেকে ছুটে এসে আমার এগো তাওয়াফ করবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। তুই যাইলি না রে, কিসের অপেক্ষা? তাড়াতাড়ি হজ কর, তাড়াতাড়ি উমরা কর, এক মুহূর্ত দেরি নেই। আজকে এটা কেন আলোচনাটা ধরলাম? আজকে যে আমরা আশা করছি, আল্লাহ না করুক বিশ্বযুদ্ধ যদি আজকেই লেগে যায়, এখন লেগে যায়, সব বিমানবন্দর অফ। করোনার সময়, করোনা ভাইরাসের সময় 2 বছর আর হজে যাইতে পারে নাই কেউ, তাইলে বিশ্বযুদ্ধ লাগলে আর চিরদিনের জন্য হজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা যে নিয়ত করছি, এই নিয়ত করার কারণে ফরজ থেকে আমরা বাঁচে যাবো ইনশাআল্লাহ। নিয়ত করি এলা আতুড়া, আল্লাহ আমরা নিয়ত করেছি, তুমি আমাদের নিয়ত পুরা করো, আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সবার আগে তিনি জান্নাতে প্রবেশ করবেন। নবী যদি সবার আগে জান্নাতে প্রবেশ করেন, 2 নম্বর সিরিয়াল হচ্ছে অন্যান্য নবীদের, কিন্তু না, নবীর সাথে আমরা আশিক রাসূলরাও জান্নাতে প্রবেশ করব, আমাদের পর অন্যান্য নবীরা। এটা কিভাবে পসিবল, সম্ভাবনা কিভাবে? তা হচ্ছে, আপনি যদি আপনার বাড়িতে ধরেন মাকসুদ আলম ভাই যদি তার বাসায় এমপি সাহেবের দাওয়াত দেয়, এমপি সাহেব আসবেন, ঘরে ঢুকার সময় শুধু তিনি একা ঢুকবেন না, তার যত প্রিয় কর্মী আছে 10-12 জন ফিএস সহ, তাদেরকে নিয়ে তিনি ঢুকবেন। নবীজি জান্নাতে যখন ঢুকবেন, তার প্রিয় উম্মত গুলাকে বেছে বেছে টেনে টেনে তিনি জান্নাতে ঢুকবেন। এটা কেমন করে হইল? ঘরে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন, 1 রাকাতে 1 রাকাত, মসজিদে নববীতে যদি পড়েন 1 রাকাতে 50,000 রাকাত, আবার যদি জামাতের সহিত বাড়িতে পড়েন 1 রাকাতে 25, জুমা মসজিদে পড়লে 1 রাকাতে 500, মসজিদে নববীতে 50,000, বাইতুল মুকদ্দাসে 50,000, বাইতুল্লাহ শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাত। তাইলে একদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে 277 বছর ইবাদতের সমান সওয়াব। তাইলে যদি 32 দিন থাকেন, আনুমানিক প্রায় 9,000 বছরের ইবাদতের সমান সওয়াব। যদি জীবনে 50-60টা লাইলাতুল কদর পান, একটা লাইলাতুল কদরের 83 বছর 4 মাস একটানা ইবাদতের সমান সওয়াব। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তারপরে লাইলাতুল কদর উত্তম 1000 রাতে চেয়ে উত্তম। তাইলে 50-60টা লাইলাতুল কদর পাইলে এদিক দিয়ে প্রায় 5,000 বছরের ইবাদতের সমান সওয়াব। 5,000 আর 9,000 কয় হাজার? 14,000 বছর। নূহ নবী, নূহ আলাইহিস সালাম কত বছর বাঁচছেন? 950 বছর। কয়শো বছর? তাইলে আপনি 1 মাসের ইবাদত দিয়ে তো আপনি সবারই পিছ করে ফেলছেন। এটার সম্ভাবনায় আল্লাহ ইচ্ছা করলে আপনাকে নবীর সাথে সবার আগে জান্নাতে প্রবেশ করাবে। দেখছেন নি প্যাকেজ, গ্যাছাং রেট অফার। আপনি অফারটা কিনলেন না। টাকা আছে আমার, চারি ভাড়াতে অনেকের টাকা আছে, দক্ষিণ চান্দলার মানুষ অনেক ধনী, কিন্তু হজে যেতে পারে নাই গো। খানা এই আরশ আজিমের নিচে একজন ফেরেশতা আছে, তিনি প্রতি বছর 3টা ঘোষণা দেন। কয়টা? কেউ কেউ বলেছেন এটা গুপ্ত ধনের ভিতরে একটা ধন লেখা আছে, ফেরেশতারা এই ধনটা থেকে পড়িয়া শোনা। যদি কাউকে 1 লক্ষ তরবারে দিয়ে কোপানো হয়, সে মরবে না। যদি ওই ফেরেশতা ঘোষণা দেয়, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, এবারে অমুক মায়ের সন্তানকে অমুককে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে, ওই ঘোষণাটা যার নামে আসে তাকে ক্রস ফায়ারে দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়।
সে অ্যাক্সিডেন্টে মরে, দুশমনেরা তাকে হত্যা করে ফেলে, আল্লাহ জাল্লা শানু তার জন্য নসিবে শাহাদাত লিখে রেখেছে। 2 নম্বর ঘোষণা দেয়, যদি আপনি বিমান বানান, হাজার হাজার কোটি টাকার মালিক হন, কোনো লাভ হবে না যতক্ষণ ওই ফেরেশতা ঘোষণা দেয় এবারে ব্রাহ্মণপাড়ার অমুক মায়ের সন্তান, অমুক ছেলেকে, অমুক মায়ের মেয়ে, অমুকের জন্য আল্লাহ উমরার ভিসা টিকিট দিয়েছে। এই ঘোষণাটার ফাইলে আল্লাহ তাকে উমরাতে নিয়ে যায়। 3 নম্বর ঘোষণা গো, ও আল্লাহর দুনিয়ার মানুষেরা শুনিয়া লও, এবারে ব্রাহ্মণপাড়া, চারিপাড়া থেকে, দক্ষিণ চান্দলা থেকে অমুক মায়ের ছেলে, অমুক মায়ের মেয়ের জন্য আল্লাহ হজের ভিসা টিকিট দিয়েছে। তখন আল্লাহ জাল্লা শানু তার হজে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এখনো যারা যাইতে পারেন না, ঘোষণা নাই, নিয়ত করতে হইব, চেষ্টা করতে হইব, চেষ্টা করলে আল্লাহ দিব। আর ট্রাভেলস এজেন্সিলে দোয়া করবেন। আপনারা তো ট্রাভেলসের গালিগালাজ করেন, ট্রাভেলসেরা কত পরিশ্রম আপনাদের জন্য করে আপনার তো কল্পনার বাইরে। বিমান উঠলে বিমানের খুঁড়ে, এটা হুরান বিমান, ইস আহারে হাজি সাহেব আরে বোঝে না রে, বিমানের ভুল পর্যন্ত ধরে। ট্রাভেলসেরা কত কষ্টের পর প্রসেসিং করে আপনার ভিসা টিকিটটা ফাইনাল করে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি 5 লাখের প্যাকেজে যাচ্ছেন, কিছু সময় আগে বিমান শিডিউলের আগে আগে সিন্ডিকেটের টিকিট কিনে এলেছে, এবার টিকিট এটি কেমনে লন, যেটা ন্যায্য মানে এটা তো 20-50 হাজার বাড়ি যায়, তো উনি তো জরিমানা দিতে দিতে উনি তো মরব। এই জন্য সহযোগিতা করবেন ট্রাভেলসকে। তাদের যদি খরচ বাড়ি যায় বলবেন, ভাই আপনার কোনো খরচ বাড়ছে কিনা, বাড়লে বলেন, আপনাকে আরো দিই। ওনারা এত বেশি ব্যবসা করেন না, সীমিত ব্যবসা, কোটি কোটি টাকা পুঁজি দিয়া। আল্লাহ ট্রাভেলস এজেন্সির খেদমতগুলো তুমি কবুল করো, বিশ্বস্ততার সহিত যাতে তারা দায়িত্ব পালন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ তুমি সে ব্যবস্থা করো। যারা গেছেন তারা তো গেছেন, মিনাতে অল্প কিছু খানা দেয়, ঠিক নেই, এটা দেয় কিনলে 200 মানুষের এগেনস্টে টয়লেট একটা, পাহাড়ের উপরে দুদু মরুভূমি, এতগুলা মানুষের খানা, এসি, 3 দিন যে সেখানে থাকবে সব ব্যবস্থাপনা। আর হাজিরা কো হুজুর ইডি নি খাইতাম, এতগুলো বাদ দিছে। যখন বাদ আইতে দেরি হয়, ফোন দেয় সামলা থেকে, হুত রুল আমিনে ফোন দেয়, আব্বা খাইছেন নি? না খাই না দেন, আব্বারে কিচ্ছু দেন, কিতা হেতে আসো, হেতে আইলে এই ব্রাহ্মণপাড়া বাজারে বসে হাতের কল্লা ফাঁক করিয়ে লই, হেতে দালাল এরকম রুল আমিন ফলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে ট্রাভেল ছেড়ে দাম খায়, ট্রাভেল ছেড়ে আমরা হাজির গো ফায়দা নি, ছোড়ে হেরা জান্নাতে চলে যাবে। কাবা শরীফে যেভাবে একটা সুবহানাল্লাহ কইলে 1 লক্ষ সুবহানাল্লাহ সমান সওয়াব, তাহলে হিয়ানে একটা গালিগালাজ করলে 1 লক্ষ গালিগালাজের সমান। শুধু গালি যদি একজন হারাহারি লেগে যদি ছড়াইতে লাগে, ইউ ভাই কিছু কইয়েন না, থাক ট্রাভেলসে এটা ভুলে গেছে, এই তুই দালাল, তুইও দালাল। হিয়ানা চাইলে মানুষ পাগল হয়ে যাবে, এটাই বুঝলাম না। 54 ডিগ্রি তাপমাত্রা তো পাগল হয়ে যাবে। কি ভাই আপনার লগে হেদা দি ফাটি হাসিলেন নি কেন ভাই? ঠিক আছে নি লাগি যায় না, খানা লই লাগি যায় না, লাগেনি? অনেক লাগি যায়। আমি তো কাবা শরীফের কুত্তা বিলেটারও মহব্বত করতে ভালো লাগে, কারণ তারা কাবা শরীফের কুত্তা বিলে, সেখানের খানা কত ভালো ভালো খানা, হে আলু ভর্তা টোকায়, মরিচ পোড়া ভর্তা টোকায়, তোল্লায় ভর্তা কত আনন্দ। ট্রাভেলসে সেখানে মাছ গোস্ত খাওয়াইতে বেশি ভালোবাসে, এগুলো শ্রম কম লাগে, দুইতে হেলতে ফানি কম লাগে। সবজি তোরে খাওয়াইব তোর জোরগা নাড়ি, সবজি দুইতে এত ফানি পাইব কোন? 60টা রিং রোড ঘুরি, 100 কিলোমিটার ঘুরি ঘুরি ফাঁকায় ফাঁকায় জ্যাম ঠেলি খানাটা আইয়ে, তাদের সার্ভিস আল্লাহ কবুল করো। আরো জোরে।